গাজীপুর সদর উপজেলার পিরোজালি ও মির্জাপুর ইউনিয়নে ক্রমেই বাড়ছে ইটভাটার সংখ্যা। নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমিতে গড়ে উঠছে এসব ইটভাটা, যা স্থানীয় কৃষিখাতকে করছে ক্ষতিগ্রস্ত। আবাদি জমিতে গড়ে ওঠা ইটভাটার পাশাপাশি কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করায় দিন দিন কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। বৈধ ও অবৈধ ইটভাটার হালনাগাদ তথ্য না থাকলেও এ জেলার বেশিরভাগ ইটভাটা স্থাপন করা হয়েছে বসতবাড়ি ও কৃষি জমির পাশে। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী, কমেছে ফসল উৎপাদন। যখন ভালো আছে না সময় হয়েছে খালি পুড়ে যায় এই ফল গাছে আমার নষ্ট যায়, বাড়ি ঘর ক্ষতি হয়, কৃষকরা বলছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের মদতে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে। তাদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। অবজেকশন দিলে অবজেকশন নেয়, কিন্তু দেখা গেল যে ওই ইটভাটা মালিক এরা ডেকে নিয়ে আরো টাকা পয়সা খেয়ে এরা একটা মিউচুয়াল করে আলায়। ইটভাটার কালো ধোঁয়া পরিবেশের জন্য মারাত্মক হুমকি। দ্রুত ব্যবস্থা না নিলে এই অঞ্চলের কৃষি ও পরিবেশ দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে বলছেন বিশেষজ্ঞরা। ইটভাটা ধোঁয়া এটা বায়ু দূষিত হচ্ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু ওই এলাকার ফসল, ওই এলাকার কৃষি জমি এবং ওই এলাকার অন্যান্য স্বাস্থ্য খাতেও কিন্তু বড় সমস্যা তৈরি করে। হয়তো পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে, নয়তোবা এই ইটভাটাগুলো বন্ধ করতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলমান থাকবে। লাস্ট ইয়ারে আমরা 118টা ইটভাটা ভেঙে দিয়েছি এবং এই বছরে আমরা ইতিমধ্যেই, যেহেতু একটা এলাকায় এত ইটভাটা ভাঙা হয়েছে, তারপরও অল্প কিছু রয়ে গেছে এবং সেই ইটভাটার বিরুদ্ধে কিন্তু অভিযান চলমান আছে। গাজীপুরের বেশ কয়েকটি ইটভাটায় এই মৌসুমে পোড়ানো হয়েছে প্রায় কয়েক টন কাঠ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।